এজিএমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তাকুয়া অ্যাসোসিয়েটর পরিচালনাধীন তাকুয়া মডেল মাদ্রাসার সাধারণ সভা তাকুয়া মডেল মাদ্রাসা চকবাজার শাখাত অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি 22 তারিখ তাকুয়া অ্যাসোসিয়েটর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাফিউদ্দিন মাদানীর সভাপতিত্বে সাধারণ সভা পরিচালনা করে তাকুয়া অ্যাসোসিয়েটর পরিচালনা কমিটির সেক্রেটারি ইমাম মোহাম্মদ মুর্শিদুল ইসলাম চৌধুরী। যারা খ্যাত তারা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় আলেম হতে না পারার অন্যতম কারণ হচ্ছে তাদের বেশি বেশি চাপ দিয়ে পড়ালেখা করানো হয়েছে। তাকুয়া অ্যাসোসিয়েটর 21 জন পরিচালকের উপস্থিতিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাবি পূরণ করার জন্য এখানে একত্রিত হয়েছি। আল্লাহর কোরআনের মৌলিক 5টি দাবি রয়েছে আমাদের উপর। এর একটি দাবি হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত চর্চা করা। দ্বিতীয় দাবি হলো আল কোরআনের হাফেজ তৈরি করে আল কোরআনের সংরক্ষণের ব্যবস্থা করা। তৃতীয় দাবি হলো আল কোরআনের আলেম তৈরি করে এই পৃথিবীতে কোরআনের গবেষণা কার্যক্রম অব্যাহত রাখা। চতুর্থ দাবি হলো কোরআনের আমলকে বাস্তবায়ন করে এমন একটা প্রজন্ম গঠন করা। পঞ্চম দাবি হলো কোরআনের দাবির আলোকে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং কোরআনের রাজ প্রতিষ্ঠা করা। এটি হলো আমাদের মূল টার্গেট। এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছে তাকুয়া মডেল মাদ্রাসা। আজকে সেই মাদ্রাসা জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে বিদায় আমরা একটা শাখা থেকে 3টা প্রতিষ্ঠান সম্প্রসারিত করেছি মানুষের চাহিদার আলোকে। এর একটি মূল ব্রাঞ্চ যেটা চকবাজারে প্রতিষ্ঠিত, আর একটি চন্দনপুরা তাকুয়া দাখিল মডেল মাদ্রাসা যা 2023 সালের শুরু থেকে একাডেমিক কার্যক্রম সেখানে শুরু হয়, এবং আরেকটা তাকুয়া মডেল মাদ্রাসা মেহেদিবাগ শাখা। এই 3টি শাখার মাধ্যমে আজকে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2025-26 দ্বিবার্ষিকী ইসি কমিটির নবনির্বাচিত অলদি প্রফেসর ডক্টর মোহাম্মদ শাফিউদ্দিন, প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, নাজিম উদ্দিন, জুবাইর হোসেন, ফরিদ উদ্দিন, মনির আহমেদ, মুর্শিদুল ইসলাম চৌধুরী। তাকুয়া মাদ্রাসা দিন দিন যেভাবে আলহামদুলিল্লাহ জনগণের কাছে তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য একটা গ্রহণযোগ্যতা লাভ করছে, সেটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক একটা বিষয়। আমরা আশা করছি তাকুয়ার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং উত্তরোত্তর আমরা এটাকে আরও সুসংগঠিত করতে পারবো। গার্ডিয়ানদের যে চাহিদা অথবা তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং চাহিদাকে সামনে রেখে আমরা এই তাকুয়া মাদ্রাসাকে আরও উন্নতি অগ্রগতির শিখরে পৌঁছে দিতে পারবো। আমি তাকুয়া মডেল মাদ্রাসার তথা তাকুয়া অ্যাসোসিয়েটসের সম্মানিত পরিচালকবৃন্দকে অনুরোধ করব, আমরা সকলে মিলে যদি এই ক্ষেত্রে আমরা সকলে মিলে কার্যক্রম পরিচালনা করি, যেখানে আমাদের সম্মানিত তাকুয়া অ্যাসোসিয়েশন চেয়ারম্যান বলেছেন আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। একজন ভালো মানুষ তৈরির ক্ষেত্রে যদি আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। এবং আপনারা জানেন আমাদের এই তাকুয়া মডেল মাদ্রাসা কোনো প্রফিটেবল অর্গানাইজেশন না, এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন। সুতরাং এখান থেকে প্রফিট অর্জন করা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা, জনগণকে সেবা দেওয়া এবং বিশেষ করে এই উম্মাহ এবং বাংলাদেশকে পরিচালনা করার মতো যোগ্যতা সম্পন্ন নাগরিক যাতে আমরা তৈরি করতে পারি, সাথে সাথে দিনের একজন দায়ী হিসাবে তাদেরকে যাতে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা যে যাত্রা শুরু করছি। আমি সকলের কাছে এই যাত্রায় শরিক হয়ে অব্যাহতভাবে তাদের সমর্থন এবং সহযোগিতা কামনা করে। এছাড়াও উক্ত সাধারণ সভা পরিচালকের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ জুবাইর হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, শওকত হোসেন, সরওয়ার কামাল, ইসমাইল মাদানী, অধ্যাপক মনির আহমেদ, মোশাররফ হোসেন বশির, জাহেদুল ইসলাম, শামীম লুৎফু সহ আরো বোধকে। তো সেটাকে মাথায় নিয়ে আমরা আর ওটা করি নাই। গত C+ চট্টগ্রাম।